তো আমরা ট্রান্সফরমেশন করছিলাম, হ্যাঁ, আজকে আমরা করব কমপ্লেক্স টু কম্পাউন্ড। তোমরা দেখতে পাচ্ছ এটা কমপ্লেক্স টু কম্পাউন্ড? এটা জি স্যার। আমরা অল্প কিছু আছে, আজকে পড়লে মোটামুটি শেষ হয়ে যাবে, আর লাগবে না। আমরা তার একদিন এক্সারসাইজ করব, এতে শেষ হয়ে যাবে। আচ্ছা করো কমপ্লেক্স কম্পাউন্ডে। আমি আগে একটা বলে দিই, তোমরা এই জিনিসটা বারবার করে করেছি। একটা আমি আজকে একটু বলে দেব প্রথমবার, দ্বিতীয়বার এটার খুব বেশি রুলস নেই, অল্প কিছু, সবচেয়ে সহজ কম্পাউন্ডে শুধুমাত্র একটু বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, এখন দেখো আমরা এই তিনটা পেয়েছি। এই তিনটা আমরা যেহেতু পেয়েছি, আমরা এখন খেয়াল করো যে কমপ্লেক্সে আমরা প্রথমটা দেখো, প্রথমটাতে আমরা কম্পাউন্ডের নিয়মটা আমরা কি জানি, যে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা কনজাংশন থাকবে। কনজাংশন থাকতে পারে, আবার কখনো কখনো পাংচুয়েশন মার্ক, বিশেষ করে সেমিকোলনও কখনো কখনো কম্পাউন্ডের পাংচুয়েশন মানে কনজাংশনের কাজটা করবে। একটা এন্ড বলার জন্য যতটুকু থামতে হয়, সেমিকোলনের জন্য ততটুকু থামার লাগে। দেখো এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা এখানে বলো তো, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? Though he is poor. হ্যাঁ, হ্যাঁ, এই তো হয়েছে। তোমরা শিখে গেছো এগুলো, তোমরা অ্যাডমিশনে ভালো করবে। হ্যাঁ, আর এই ভিডিওগুলো করবে। In my dreams, sir. না, ড্রিম না, তোমরা স্যার ইনশাআল্লাহ। না, তোমরা যদি আমার কাছে অ্যাডমিশনে অল্প 5 দিনের জন্য আসো, দেখবে কমপ্লিট ডিফারেন্ট আমাকে পাবে। তখন পুরো পড়ানোর প্যাটার্ন ভিন্ন। কিন্তু এই যে বেসিক গুলো না, এগুলোই কাজে দিবে। এই শুধুমাত্র ছোট ছোট তথ্যগুলোই তোমার হেল্প করবে। তো এখানে সাবঅর্ডিনেট মার্কার কোনটা? এ দো, আমরা বাদ দিয়ে দেবো। আর এই যে দেখো এখানে একটা কমা আছে, এটা থাকতেও পারে আবার নাও পারে, কমার সাথে কোনো স্বাদ নাই, কিন্তু এটা খেয়াল করবে। অনেকে আবার কমাটা, অনেকে বলে যে কমাটা উঠিয়ে দিয়ে কনজাংশন বসাতে হবে, এটা সত্য না। কমাটা উঠিয়ে দিয়ে দিতে হবে, এটা কিন্তু সত্য না। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে দো অলদো থাকলে কি হয়? কম্পাউন্ড করার সময় কি হয়? বাট হয় না? যাও না, এটা ইজ পোর, He is poor but he ইজ হ্যাপি। happy. আচ্ছা, হ্যাঁ, এটা 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 সঠিক ইংরেজি, কিন্তু এইটা তোমরা লিখবে না। কি লিখবে বলো তো? ইজ পোর বাট হ্যাপি, শুধু হ্যাপি লিখবে, তাই না? বোঝা যাচ্ছে না? খেয়াল করো এইখানে, এই জিনিসটা খেয়াল করো, এইখানে দেখো হি আর হি একই, এই ইজ আর ইজ একই, শুধু বারবার দেওয়ার দরকার আছে কি কনজাংশনে পরে? বুঝতে পারছো? কথা বলো। হ্যাঁ, বারবার দেওয়ার দরকার নেই। তা সেহেতু এটা আমরা দিব, আমরা এটা আনসার নিব। আমরা যদি এটা আনসার নিও, হ্যাঁ, এটা ভুল হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার জি বলো। স্যার। হ্যাঁ, নিচেরটা বলো। নিচেরটাতে এবার বলো তো, ই বলো, বর্ণালী বলো। 2 নাম্বার বাক্যটাতে এখানে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? বলো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? স্যার কোনটা? হি ইজ পুয়ার মানে কমপ্লেক্সটা? হ্যাঁ, দ্বিতীয়টা। হ্যাঁ, সি ইজ ইল, সি ওয়ার্কড ভেরি হার্ড, এইটা। হ্যাঁ, ইয়েস স্যার। এটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো? সি ওয়ার্কড ভেরি এটা পুরোটা। হ্যাঁ, Although she is হ্যাঁ, ill. হ্যাঁ, এটা হয়েছে, রূপটা লিখেছে। তাহলে আমাদের এই এইটুকু বাদ দিয়ে দিলে হবে। তাহলে এটা কম্পাউন্ড কি হবে? She is ill but work very hard. বাট ইয়েস, হ্যাঁ, বাট ওয়ার্ক ভেরি হার্ড, এটা দিলে হবে, সি দিলেও হবে, না দিলে হবে, সমস্যা নেই। ওকে, তাহলে 3 নাম্বারটা কি হবে বলো তো? এটার আমি বলছি না,
এটা মুখোমুখি করে ফেলো। Hey, The though class class was lengthy, lengthy. হ্যাঁ, the class was but the lengthy class but but enjoyable. enjoyable. বাট এনজয়েবল, কারণ এখানে খেয়াল করো এই যে ক্লাস ওয়াজ, হ্যাঁ একই, তাই না? সেহেতু বারবার এখানে দেওয়া দরকার নেই। ঠিক আছে, এটা হয়েছে তোমাদের। তাহলে আমরা চলে যাব দ্বিতীয় স্লাইডটাতে চলে যাব। আচ্ছা, আচ্ছা এটা করো, এটা তো হলো, এটা করো। স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেল। আমরা তো জানো তোমরা যে কম্পিটিং সেন্টেন্স আমরা করতে যে বারবার শিখায় যে লিস্ট থাকলে এরপরে ইউ শুড মানে শুড হয়। এটা তো আমরা বারবার করে শিখেছি। এটা কে পারে বলো তো? স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেল। বলো তো এটা, স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেল। এখানে এখন বলো, এখানে বলো প্রিন্সিপাল ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো। study hard. এটা হচ্ছে principal principal clause clause হ্যাঁ। আর least you should Lest fail you এটা should support হ্যাঁ, fail, সুন্দর এটা সুন্দর সুন্দর। তাহলে আমরা আমরা স্টাডি হার্ড এটাকে তো টাচ করার আমাদের দরকার নাই, তাই না? এটুকু আমাদের বসে যাবে। তাহলে আমাদের এখান থেকে আমরা বাদ দিব কি, study hard or you should fail। এটা এটুকু বাদ না দিব, তাই না? মানে ভুল বললাম। হ্যাঁ, মানে খুব বেশি ভুল বলনি, একটু ওয়েট করো। হ্যাঁ, মানে প্রত্যেকবার বলেই স্যার আমি মনে হয় একটু ভুল বললাম। মানে হ্যাঁ, যদি টিচারের কাছে ভুল বলেও দাও, কি সমস্যা তোমার? হ্যাঁ, মানে একটা জায়গাতে তুমি দেখবে যে দুনিয়ার এক জায়গাতে বাবা মা থেকে শুরু করে সব জায়গাতে তোমাকে যদি ভুল বললো তোমাকে স্বীকার করতে হবে আমি ভুল বলেছি। কিন্তু টিচারের কাছে যদি তুমি ব্যবহার ছাড়া বাদে ক্লাসের পারফরমেন্সে কিংবা যখন পড়ছো তুমি, তখন যদি ভুল বলো কোনো সমস্যা নাই। তুমি শিখছো, তুমি ভুল বলবে, এটাই স্বাভাবিক। এক জায়গাতে সরি বলা লাগে না, বুঝেছো? চাকরি বাকরি করবে তখন সারা জীবন বসকে সরি বলতে বলতে জীবন যাবে। সরি স্যার, সরি স্যার, সরি স্যার। টিচার লাগে না, টিচার সরি চাই না স্টুডেন্টের কাছে যে তুমি পারছো না, সরি হচ্ছ কেন? সরি মানে কি? আমি দুঃখিত। তুমি পারছো না, দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, বরঞ্চ আমি জানতে পারছি তুমি পারছো না, এটা আমার আরো সুবিধা হচ্ছে তোমাকে পড়াতে। আচ্ছা, তাহলে এটা বসে গেল স্টাডি হার্ড, তাই না? হ্যাঁ, এখন একটা কাজ করব আমরা, এই যে আমরা লেস্টের পরিবর্তে আমরা দিব, কি বলে রে, ওয়ার দিয়েও হবে, কিন্তু আমরা এখানে দিব কি আদারওয়াইজ। ঠিক আছে, লেস্ট হার্ড, স্টাডি হার্ড, আদারওয়াইজ ইউ শুড ফেল। এটা মনে থাকবে, আমরা এই রুলসটা ফলো করব। তাহলে এই দেখো, ওয়ারের থেকে এখানে আদারওয়াইজটা বেশি মিনিংটা যৌক্তিক। ইফ এর ক্ষেত্রে হয় কিংবা ইফ নট যখন হয় তখন আমাদের অর হয়। এই জিনিসগুলো আমি খেয়াল করবে। দেখো তুমি, ইফ এর ক্ষেত্রে অরটা বেশি যৌক্তিক, কিন্তু লেস্টের ক্ষেত্রে আদারওয়াইজটা। আদারওয়াইজ মানে কি? হ্যাঁ, অন্য, আদারওয়াইজ মানে অন্যথা। হ্যাঁ, না, আর লেস্ট যেটা আমরা লেস্ট বলি, হ্যাঁ, এই লেস্ট দেখো, লেস্টের সাথে তুমি আদারওয়াইজ কে বেশি তোমার যৌক্তিক। সব সময়ের জন্য লেস্টের সাথে আদারওয়াইজ যৌক্তিক বেশি, আর ইফ এর সাথে ওর এর যৌক্তিকতা বেশি। এটা আমরা আরেকটু ডিসকাস করলে ক্লিয়ার হবে। এখন থেকে তোমরা এটা আদারওয়াইজ দিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 2 নাম্বারটা আনসার কি হবে বলো তো? এটা কি হবে? প্র্যাকটিস হার্ড otherwise you should be out of the cricket team। হ্যাঁ, প্র্যাকটিস হার্ড। তাহলে এখন শুধুমাত্র লিস্ট উঠিয়ে দিয়ে আমরা একটা কমা দিয়ে আদারওয়াইজ দিব। তাহলেই হয়ে গেল। এটা আসলে কঠিন কিছু না। এটা মানে একটু তেমন কোনো কঠিন কিছু না। আচ্ছা, তাহলে এই অংশটা হলো আমাদের। আমরা অন্য আরেকটা যাই। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের। আচ্ছা, এবার দেখো, as soon as the rain stopped we started the journey। এই দুইটা আমরা করব। as soon as the rain stopped we started the journey। আমরা এগুলো যখন তোমরা
এই সময়টা বসে আছো, অন্যান্য পড়া খুব পড়ছো কিনা আমি জানি না, তোমরা দুটো একটা ইংরেজি উপন্যাস পড়ো না। আমার কাছে তোমাদের যদি লাগে তোমার কাছে পিডিএফ নাও, হ্যাঁ, ইংরেজি উপন্যাস পড়ো। এই জিনিসগুলো দুইটা ইংরেজি উপন্যাস পড়লে এই জিনিসগুলো শেখা হয়ে যায়, মানে এক্সারসাইজটা এক্সাম্পল সহ হয়ে যায়, জাস্ট পড়ার ছলেই হয়ে যায় ওটা। আর ওটা পড়লে তুমি বেশি লিখতেও পারবে। এটাতে হলে কি হয় জানো, এগুলোই শুধু লেখা যায়। এখানে বলো তো, রুকাইয়া বলো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো। হ্যাঁ আমি বলছি রুকাইয়া, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা প্রথমটাতে? হ্যালো, হ্যাঁ বুশরা বলো তো, এটা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? As soon as the rain stops. হ্যাঁ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের এইটুকু চেঞ্জ করব। তাহলে প্রথমে আমাদের কি কি কাজ হলো, মার্কারটা উঠিয়ে দিতে হবে। মার্কারটা উঠিয়ে দিলাম। তাহলে আমার এখানে হয়ে গেল কি, সরি মার্কারটা তো ই না, শুধুমাত্র ওইটুকু না, মার্কারটা যে পুরোটা, অ্যাজ সুন অ্যাজ পুরোটা। হ্যাঁ, তাহলে এটা আমরা উঠিয়ে দিলাম। তাহলে এটা কি হবে বলো তো, বুশরা বলো তো এটা কি হবে? দা রেন স্টপড, তারপরে কি হবে? কি হবে? এটা এন্ড দেওয়া হবে। হ্যাঁ এন্ড, And হ্যাঁ আমি তো মানে বৃষ্টি থামবে তারপরে না আমি যাব, তাহলে and হ্যাঁ এটা 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 সবচেয়ে সহজটা, মানে সাধারণত তোমরা ছোট থেকে তো এন্ড দিয়ে শেখায়। হ্যাঁ এগুলো এন্ড দেওয়া হবে। হ্যাঁ উই স্টার্টেড দ্য জার্নি, এটা এন্ড দেওয়া হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। হ্যাঁ, তো এখন এখানে খেয়াল করো, এই যে এই জিনিসটা শিখলে, এই জিনিসটা খেয়াল করেছো তোমরা? এই জিনিসটা খেয়াল করো, দেখো এখানে আমরা একটা কমা আছে, এন্ড এর আগেও একটা কমা আছে, খেয়াল করেছো? যে এন্ড এর আগে একটা কমা দিয়েছি, এটাকে একটু খেয়াল করো। এই এন্ড এর আগে আমরা কমা দিয়েছি, এই কমাটার নাম হলো, এন্ড এর আগে যে কমাটা হয় সে কমাটার নাম হলো অক্সফোর্ড কমা, মনে থাকবে? এই এন্ড এর আগে যে কমাটা হয় সে কমাটার নাম হলো অক্সফোর্ড কমা। আচ্ছা তাহলে এবার বলো 2 নাম্বারটা, রুকাইয়া বলো। আগে বলো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, তারপরে বলবে দিয়ে তারপর ট্রান্সফরমেশন করবে। আছো কি লাইনে, না তো বর্ণালী বলো? Sir, আসি। হ্যাঁ বলো। as soon as the As soon as the crowd saw the hero, এটা হচ্ছে subordinate হ্যাঁ clause। ক্রাউড, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সরি স্যার, crowd হ্যাঁ saw the hero, এটা হচ্ছে subordinate clause। আর they started shooting, এটা হচ্ছে principal clause। হ্যাঁ এখন এখন করো এটাকে কম্পাউন্ড করো। জি স্যার করতেছি। এটা এখান থেকে এটা বাদ দেয় না, as soon as বাদ। হ্যাঁ The crowd saw The the crowd hero saw the and hero and they started shooting. হ্যাঁ they started shouting মানে যে মনে করো হঠাৎ করে একটা বড় প্রোগ্রামে মনে করো সালমান খান চলে এসেছে, একবারে সব চিৎকার করে পাগল হয়ে গেল। হ্যাঁ দেখো না বলিউডের প্রোগ্রামগুলোতে, ক্যামেরাতে অবশ্য বেশি দেখায়, যতটা না তা হয়। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, যে ক্রাউড আর হিরো, মানে সরি ক্রাউড আর দে, এটা সেম সেম তাই না সাবজেক্ট? ক্রাউড আর হিরো খেয়াল করো সেম, তো সেহেতু এখানে আমরা দেটা দিব না। হ্যাঁ এন্ড স্টার্টেড শাউটিং, ঠিক আছে, জাস্ট দিলেই হলো, দিলে ভুল না, না দিলে হবে। আচ্ছা তাহলে এবার পরেরটা দেখি আমরা। এটা তো হলো। এবার দেখো, সিন্স দ্য ওয়েদার ওয়াজ ব্যাড দ্য ম্যাচ ডিড নট টেক প্লেস। ম্যাচ ডিড নট টেক প্লেস মানে ম্যাচটা হয়নি।
আমরা তো ইদানিং করোনার কারণে বের হতে পারছি না বাসা থেকে, অথচ আমরা দেখছি প্রতি রাত্রে দেখছি প্রচুর পরিমাণে ফুটবল খেলা চলছে, ইটালি খেলছে, জার্মানি খেলছে, এবং দর্শক সহ মাঠে, হয়তো একটু কম, ওরা দেখলাম মানে অস্থির হয়ে পড়েছে মাঠে যাওয়ার জন্য। As she was ill, she did not come. When it is evening, the sun has set to the west. বলো তো এটা কে পারে? প্রথমটা বলো তো একটু, পারো নাকি কেউ? স্যার মাঝখানে কি ফর দিস রিজন বা এরকম কিছু একটা না, হবে? ফর দিস রিজন এটা তো আর কনজাংশন না। ফর দিস রিজন এটা তো একটা ফ্রেজ, তোমার একটা কনজাংশন দিতে হবে। তুমি এই জাতীয় যেমন যেমন একটা শব্দ আছে না ইংরেজিতে, যেমন ফর দিস রিজনের মতো করে একটা মিনিং আছে, যে কনজাংশন আছে দেয়ারফর, অথবা সো, এসব দিতে পারো। বোঝা গেছে? আচ্ছা, এখানে খেয়াল করো। The weather was bad, therefore the match did not take place. হ্যাঁ, তো হ্যাঁ এটা সাবঅর্ডিনেট ক্লজ আমাদের, এটুকু আমরা বাদ। The weather was bad, therefore, Therefore, হ্যাঁ the therefore, match did not take হ্যাঁ, place. তো এখানে এটা therefore-টা কিভাবে লিখবে? কমা দিয়ে। কমা দিয়ে লিখবে তো? হ্যাঁ, therefore এর বর্তমানকালে একটা therefore এর একটা ব্যবহার এসছে, যে দুই দিকেই কমা দিচ্ছে, অথবা therefore পরে কমা দিচ্ছে, কিন্তু therefore নিয়ে একটা কথা থেকে যায়, therefore কে ওভাবে লিখলে হয় না। আমাদেরকেও অ্যাপ্লিকেশনে আমি দু এক জায়গাতে লিখলাম, তো ভুল ধরছে না, ভুল ধরার হয়তো সাহস পাচ্ছে না, কিন্তু বলছে এখানে কমা দেন, কিন্তু আমি ওখানে তো আর বলতে পারছি না, বড় মানুষ, এটা আসলে ওরা ভুল করছে। therefore প্রথমে কমা হবে, পরে একটা কনজাংশন হবে, ঠিক আছে? মাথায় রাখবে, এটার কারণ হলো, এটাকে বলে, এই therefore কে বলে কনজাংটিভ অ্যাডভার্ব, মনে থাকবে? এই কনজাংটিভ অ্যাডভার্ব মানে যেই কনজাংশনটা অ্যাডভার্বের মতো কাজ করে, সেটা হলো কনজাংটিভ অ্যাডভার্ব। আর এই জন্য এখানে একটা সেমিকোলন হবে, মনে থাকবে? তাহলে হবে the weather was bad, therefore the match did not take place. ওকে, আচ্ছা এবার বলো তো 2 নাম্বারটা বলো। as she was ill, she did not come, এটা বর্ণালী বলো। বর্ণালী এটা বলো, এটাকে কম্পাউন্ড করো। as she was ill, she did not come. She was ill and she did not come. হ্যাঁ, মানে এটা হবে এখানে she was ill। তোমরা আরেকটা জিনিস ইউজ করতে পারবে, and Yes. না, যদি তুমি এখানে শুধু শো দাও, শো, অথবা যদি শুধু দাও তুমি এভাবে and, এখানে সি দিলে হবে, না দিলে হবে, আমরা দিয়ে দিলাম she did not come। তুমি যদি এখানে and শো দাও তাও হবে, কোনো সমস্যা নাই, এটা ভুল না। আর ইন্টারমিডিয়েট এটার জন্য মার্কস কখনোই কাটবে না। এটা বলো তো রুকাইয়া, বলো তো এটা কি হবে? It is evening, therefore the sun has set to the হ্যাঁ, it is evening, therefore, সুন্দর, therefore sun has set, the sun has set, এই বাকিটা বসে যাবে, it is evening therefore। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, তোমরা কয়েকটা জিনিস দিয়ে এটা করতে পারবে, সেটা হলো শুধু and দিয়ে, আবার and show দিয়ে, শুধু শো দিয়ে, আবার therefore দিয়ে, সবগুলো কারেক্ট, মনে থাকবে? তোমরা সবগুলো কারেক্ট, কিন্তু এখন তোমাকে একটু কমন সেন্স গ্রো করতে হবে, যে কোনটা কখন এন্ড হয়, কখন এন্ড শো হয়। এজন্য আমি বারবার বলি যে একটা দুটো উপন্যাস পড়ো তোমরা, ওই যে খুব লুসিড ইংরেজিতে লেখা, তোমরা পাওলো কোয়েলহোর নাম শুনেছো? ওই যে আলকেমিস্ট বই, একটা বিখ্যাত বই আছে, এই জাতীয় বইগুলো পড়ো, কিংবা ওই যে ভারতের ইংরেজি পড়তে পারো, আর কে নারায়ণ উপন্যাস, কিংবা এই সময় খুবই একটা জনপ্রিয়। আচ্ছা, তোমরা একটা হাফ গার্লফ্রেন্ড বলে একটা মুভি দেখেছো? নাম শুনেছো হাফ গার্লফ্রেন্ড?
নাম শুনছি স্যার, দেখি নাই। নাম শুনেছো? হ্যাঁ, এই হাফ গার্লফ্রেন্ড একটা উপন্যাস, এটার নাম হলো চেতন ভগত। চেতন ভগত একটা পিচ্চি একটা ছেলে, বাপ বাপ, মানে এত বই পুস্তক বিক্রি হয়, মানে গল্প কিন্তু যে মানে গল্প যে খুব খারাপ তাও না, গল্প আমার ভালোই লাগে কখনো কখনো। কিন্তু টিনেজাররা মানে, আমাকে একদিন নীলক্ষেতে একজন, আমি তো যে দোকানগুলো থেকে বই কিনি, নীলক্ষেতের এক দোকানদার আমাকে ধরেছে, যে বলছে যে ভাই এই বইয়ের এই লোকের বইয়ের ভিতরে আছে কি নীলক্ষেতের মতো কপিতে, মানে মাটিতে নাকি মুড়ির মতো বিক্রি হচ্ছে। বলছে হাজার হাজার কপি বিক্রি হচ্ছে শুধু এই বইটা। আমি আশ্চর্য হলাম যে মানে মানুষের খ্যাতি কখন কিভাবে চলে আসে। আচ্ছা, তো যাই হোক, এবার আমরা আরেকটা করি। এটা হয়েছে, এটা হলো, তাহলে এটা করি। I saw a girl who was singing. I have a friend who is a writer. দুইটা আছে, এটা এখানেই করে দিই, বলো তো কি হবে? I saw a girl who was singing. এটা খুবই সহজ, সাধারণ নিয়ম দিতে হবে, যে কেউ বলতে I পারে। saw a girl and she was singing. Yes, এই তো হয়ে গেছে। I saw a girl and she was singing. Okay, এটা বলো তো, এটা রুকাইয়া বলো কি হবে? I have a friend, বলো তো কি হবে এটা? রুকাইয়া শুনতে পাচ্ছো না? তো এটা বর্ণালী করো। I have a friend, কি হবে এটা? And And I have a friend and এখানে he আচ্ছা, is the writer. হ্যাঁ, হি অথবা সি বোথ আর কারেক্ট, তাই না? কারণ ফ্রেন্ড বলতে তো আর বোঝা যায় না, তাই না? আসলে ফ্রেন্ড বলতে Yes, তার আমরা, sir. হ্যাঁ, ফ্রেন্ড বলতে তার বুঝি না যে ছেলে নামে। তুমি এটা যে কোনো একটা করতে পারো, সমস্যা নেই, এটা আমাদের আর দরকার নেই। ঠিক আছে, তো আমি এই জিনিসটা একটু বুঝাবো। এই একটা বাক্য নিয়ে যায় বোর্ডে, একটু কিছু কথা বলা দরকার। দেখো, I have a friend and who is a writer. এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? I have a friend, আর এখানে দেখো, এখানে হলো who is a writer, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু এই জায়গাতে সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবে, যে এখানে যে আমরা দুটা পার্সন পাচ্ছি, হ্যাঁ, এই যে ফ্রেন্ড আর হু, এটা কিন্তু সেম পার্সন। সেম পার্সন ছাড়া কিন্তু এভাবে পাশাপাশি বসবে না। মানে মনে করো সেম পার্সন হতে পারে অথবা সেম অবজেক্ট হতে পারে। মনে করো I have a book which is very costly. ওকে, এখানে জিনিস আবারটা খেয়াল করো, I have a book which is very costly, এইখানেও জিনিসটা খেয়াল করো, এই যে বুক আর হুইচ, এটা একই বস্তু। তো আমাদের তো আসলে দুইটা জিনিস, একটা হয় ব্যক্তি অথবা বস্তু, তাই না? এটা ছাড়া তো আমাদের আর ওই জাগতিক ওইভাবে অপশন নাই ভৌতিক কিছু ছাড়া। কিন্তু ব্যক্তি আর বস্তু যেটাই হোক না কেন, তুমি মাথায় রাখো এখানে এটা সেম পার্সন, এটা হলো সেম অবজেক্ট। তাহলে এইখানে দেখো যে সাবঅর্ডিনেট ক্লজটা, এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটা হুইচ ইজ ভেরি কস্টলি, অথবা এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটা হুইচ ইজ, এখানে দেখো আমাদের দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে, এই দুইটা সাবঅর্ডিনেট ক্লজ আছে আমাদের, এই দুইটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। এখানে খেয়াল করে দেখো দুটো সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এখানে এই বুকটা, এটা এটা খেয়াল করে দেখো, এটা নাউন। আবার এইখানে ফ্রেন্ডটা খেয়াল করে দেখো, এটাও নাউন। তো নাউনের মডিফায়ার কে কি বলে? অ্যাডজেক্টিভ বলে না? নাউনের দোষ গুণ যে বোঝায় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে।
তাহলে এইখানে দেখো এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা কার কাজ করছে? অ্যাডজেক্টিভের। তাহলে যে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। মনে থাকবে? এইটা আমাদের দরকার, এই অ্যাডজেক্টিভ ক্লজটা, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এটা কাজে দিবে এবং ভালো বাক্য লিখতে তোমাদের সাহায্য করবে। আর আমি এর আগেও শিখেছিলাম যে যদি এই অ্যাডজেক্টিভ ক্লজটা মাঝে বসে সেটাকে ম্যাট্রিক্স ক্লজ বলে, মনে আছে তোমাদের? ম্যাট্রিক্স ক্লজের একটা উদাহরণ বলতে পারবে কেউ? বলো তো একটা মাঝে। ম্যাট্রিক্স হচ্ছে মানে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ এর মাঝখানে যখন, হ্যাঁ হ্যাঁ না মানে প্রিন্সিপাল ক্লজ এর মাঝখানে যখন সাবঅর্ডিনেট ক্লজ থাকে। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজের মাঝখানে সাবঅর্ডিনেট ক্লজ। মনে করো দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং, করেছো? এই যে দেখো এখানে এটা বলেছিলাম তোমাদের, এই যে দেখো হু থেকে শুরু করে এই রোড পর্যন্ত, তাই না? এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাও দেখো আবার এখানে অ্যাডজেক্টিভ ক্লজ বুঝবে কি করে? বোঝার উপায় হলো এই দেখো নাউনটাকে খেয়াল করবে, ম্যানটা নাউন, আর এই হুটা দেখো সেম পারসন, তাই না? এটা যেহেতু সেম পারসন, এটা যেহেতু সেম পারসন হয়ে গেছে, তাহলে সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এভাবে এটা আমরা বুঝবো। তো আমি একটু এখন ব্রেক দিব, আর পরে আমাদের 4-5টা স্লাইড আছে, তোমরা 5 মিনিট পরে অ্যাড হয়ে যাও। হ্যাঁ।